না না, আমি লুকিয়েছিলাম এই কথাটা মানতে পারলাম না, কারণ আমি লুকিয়ে থাকি না। আমি যদি লুকিয়ে থাকতাম আজকে আসতাম না। আমি শুধু অপেক্ষা করছিলাম আপনারা সবাই একসাথে হবেন, পেপচা আসবে, আমি বাইরে আসবো। যাই হোক, আমি এতক্ষণ সমস্ত কথা বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সকল কথা আমার কানে এসছে। আমরা কিভাবে আজকে 30 তারিখের ডেডলাইনটা মিস করলাম, এটা নিয়ে এই সময়ে ফেসবুকের মাধ্যমে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা নিশ্চয়ই সবাই জেনে গেছি যে কমপ্লিকেশনটা মানে জটিলতাটা কোথায় লেগেছে। আমি একটু কথাটা বলি বাবা। আমি যদি ভুল বলি তোমরা যা খুশি করো, আমি ভয় পাই না বাবা, তোমরা আমাকে মেরে ফেলো, আই ডোন্ট মাইন্ড। আমার কথাগুলো একটু শোনো, আমি যেটুকু জানি সেটা তোমাদের তোমাদের পে স্লিপ তৈরি হচ্ছে। এখন এতগুলো মানুষের পে স্লিপ তো আর 1 ঘন্টা 1.5 ঘন্টায় হয় না। আমরা তৈরি করি ব্যবস্থা করছি। কথা শোনো, তোমাদের আমি কিন্তু বারবার বলছি যে তোমাদের যে বক্তব্য, যে আমি ওকে ডাকছি, তোমার কথা ওর কথা সবার তো এক কথা, 100 জনের তো 100 রকমের দাবি না, দাবি তো একটা, কয় টাকা পাবো, কবে পাবি, এগুলো তো সবার দাবি। তাহলে ওনারা যদি কথা না বলতে দাও, তোমরা বলো, আমরা শুনি, সারাক্ষণ বলতে থাকো। আমি তো বলছি যে তোমরা কথা বলবা, আমরা শুনবো, কিন্তু কথা বলছো না, বলতেও দিচ্ছ না, শুনতেছেও না। একটু শান্ত হও। আচ্ছা, 30 তারিখে টাকা দেওয়ার কথা থাকলে ওরা 29 তারিখে 25% টাকা দেবে, এই নোটিশটা দিল কেন? এটা কতটুকু বেলিন? আমি একটা করে আসি। পে স্লিপ তৈরি হচ্ছে এতক্ষণে হয়তো তোমাদের 200-400 লোকের পে স্লিপ তৈরি হয়ে গেছে। প্রতিটা প্রসেসে তো একটা সময় লাগে, তাই না? এখন আমি আমার অফিসে খবর নিলে কার কার পে স্লিপ তৈরি হয়েছে আমি এখনই তোমাদের দিয়ে দিতে পারি। পে স্লিপটা দেখানোর পর যদি সেখানে তোমাদের কোনো ওজোর আপত্তি থাকে, আমি সারা দিন সারা রাত এখানে থেকে তোমাদের অভিযোগ শুনব। কিন্তু আমি শুনবো মানে যে খালি শুনেই যাব তা তো না। সমাধান দেওয়ার আমারও তো একটা লিমিটেশন আছে, তাই না? আমি যতদূর পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু জিনিস তো আমার হাতে নাই ভাই, তোমরাও জানো, আমিও জানি। সেই জিনিসগুলো আমি অবশ্যই হেড অফিসকে ইন্টিমেট করব এবং সেইভাবে করব, জোর দিয়ে করব, আমার যতটুকু জোর আছে। এর বাইরে আমি আর কি করতে পারি? ঘটনা যেটা ঘটেছে, গত সপ্তাহ থেকে আমরা 30 তারিখের অপেক্ষায় ছিলাম যে এই 30 তারিখ আলহামদুলিল্লাহ প্রায় 2000 মানুষের স্পিনার্স ট্রেনিং, এবং গত 20 বছরে যারা রিটায়ার করেছে, যারা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, কোনো ধরনের সার্ভিস বেনিফিট পায় নাই, ফাইনাল সেটেলমেন্ট পায় নাই। আমার অনেক বোন আছে, মা হয়েছে, তার হাতে ম্যাটারনিটি অ্যালাউন্সটা তুলে দিয়ে আমি তার হাসি মুখ দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা। সেটাও আমি ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে টোটাল ফিগার আমরা হেড অফিসে পাঠিয়েছি। হেড অফিস 30 তারিখ সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, যার অ্যাকাউন্ট নাই তার রকেটে দেবে বা বিকাশে দেবে। এই সংক্রান্ত নোটিশও আমি একটা তৈরি করে রাখছিলাম। যাই হোক, হঠাৎ করে 24 তারিখ আমরা জানতে পারলাম যে 3টা সম্পত্তি বিক্রি করে যার অ্যাডভান্সও নেওয়া বায়না নামাও হয়ে গেছে, এই 3টা জমির দাম দিয়ে তোমাদের সমস্ত পাওনা পরিশোধ করা হবে। হঠাৎ করে মহামান্য আদালতে দুদকের একটা মামলায় একটা হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে দুদক এখানে পার্সু করেছে যে এই জমি বিক্রি করে যদি শ্রমিকের পাওনা পরিশোধ করা হয় তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
মর্মে মহামান্য আদালত ওই জমি 3টা প্রয়োগ করার নির্দেশ দিয়েছে। এখন প্রয়োগ করার নির্দেশ দেওয়ার পরে নাসা কর্তৃপক্ষের মাথা ঘুরে গেছে, তোমাদের পাওনা কিভাবে দেবে। এখন আরেকটা জমি যে বিক্রি করবে বা এই মামলায় যে একটা করবে, মানে আপিল করবে, সব ব্যাপারই তো একটু সময় লাগে, তাই না? সেই কারণে নাসা কর্তৃপক্ষ কোথায় টাকা আছে, কিভাবে টাকা ম্যানেজ করা যায়, চেয়ারম্যান সাহেবের কিছু শেয়ার ছিল, সেই শেয়ার বিক্রি করে সেই শেয়ারের টাকা দিয়ে হিসাব নিকাশ করে দেখছে যে আমাদের 16টা ফ্যাক্টরি, যে 16টা বন্ধ ফ্যাক্টরি, এই 16টা বন্ধ ফ্যাক্টরির যে পাওনা, সেই পাওনা 4 ভাগের 1 ভাগ এই শেয়ারের টাকা দিয়ে পরিশোধ করা যায়। এই মর্মে হেড অফিস খুব দ্রুত একটা চিঠি সার্কুলার করেছে যে 30 তারিখ এই কমপ্লিকেশনের কারণে, এই লিমিটেশনের কারণে আমরা পুরো পাওনাটা দিতে পারলাম না, তবে আমরা এই শেয়ার বিক্রির টাকায় পুরো পাওনার 4 ভাগের 1 ভাগ পরিশোধ করব। বাকিটা হয় কোর্ট থেকে অর্ডার, এসটি অর্ডার এনে, জব্দের এসটি অর্ডার এনে, অথবা অন্য কোনো সম্পদ বিক্রি করে অতি দ্রুত বাকি 75 ভাগ টাকা পরিশোধ করা হবে। এই মর্মে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে জানাইতে একটু লেট করছি, নোটিশ দিয়েছি আমরা গতকাল, কিন্তু এই জিনিস মোবাইলে ঘুরছে, আমরা সবাই জানি। এখন আমার হিসেব নিকেশে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমি সেটা মাথা পেতে নেব, সেটা কারেক্ট করব, দরকার হলে আবার হেড অফিসে পাঠাবো। স্যার আমি একটু কথা বলি। বলেন। আপনি আচ্ছা, এখন 9 মাস আগে তো আমরা সান্ত্বনা দিচ্ছি, আমি তো বললাম 9 মাস সান্ত্বনা দিচ্ছেন, আপনাকে 9 মাস সান্ত্বনা দিচ্ছেন না। যদি মনে করে আমাদের পুরো টাকা, ভাই তো আমাদের পুরো টাকা নাও দিতে পারে, পুরো টাকা নাও দিতে পারে, কোম্পানি না করবে, এতদিন আমরা বেতন মাত্র 2000। শোনো, হ্যাঁ, আচ্ছা, ওর দাবিটা আমি শুনেছি, তোমাদের আমি আগে থেকে বলছি ভাই, আপনাদের সকল কষ্ট আমি ফিল করছি, আপনাদের সকল কষ্ট ফিল করি জন্য আমি ভয় পাই না। তোমরা যখনই কোথাও গ্যাদার করো আমি সামনে চলে আসি। আমার একটা আত্মবিশ্বাস যে আমাকে কেউ অপমান করবে না, এই আত্মবিশ্বাস আমার আছে। এই আত্মবিশ্বাস যদি না থাকে, আমার যেদিন থাকবে না, আমি কবরে চলে যাব। আমি পারতপক্ষে আমার হাত দিয়ে জ্ঞান তো কারো কোনো ক্ষতি আমি মনে হয় করি নাই। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতেও আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। এখন বুঝতে হবে আপনাদেরকে আমার লিমিটেশনটা। আমিও তো একটা চাকর, আপনারা ছোট চাকর ছিলেন, আমি বড় চাকর, আমিও চাকর, আমারও অথরিটি আছে, আমারও হেড অফিস আছে। আপনাদের সমস্ত কথা আমি হেড অফিসে পৌঁছাবো, হেড অফিস কি বলবে আমি আপনাদের জানাই দেব। এখন সেটা হয়তো 100 ভাগ আমার মনোভূত নাও হতে পারে, কিন্তু আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি আমি সমস্ত কষ্ট বুঝি। আপনাদেরকে বাসা ভাড়া দেয় না, আপনাদেরকে দোকান বাকি দেয় না, আপনাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা বন্ধ, আপনারা বউ বাচ্চাকে খাওয়াতে পারেন না, আপনারা বুড়ো বাবা মাকে টাকা দিতে পারেন না, এই সমস্ত কষ্ট আমার জানা। আপনারা অন্য ফ্যাক্টরিতে চাকরি নিতে পারছেন না, নাসা শুনলে তারা চাকরি দেয় না, সমস্ত কিছু আমার জানা। এই জানার পরেও আমি বলছি যে আপনারা দয়া করে আপনাদের আজকের যে চাওয়া এই চাওয়াটা যদি একটা ছোট্ট কাগজে লিখে, মহোদয়কে দিচ্ছি, উনি একটু কথা বলবেন। এখন আপনারা একটু চুপ করেন, এই যে আপনারা যে কথা বলতে চাইছিলেন, এখন কি একজন আপনাদের কথা বলবেন নাকি সবাই বলবেন? কথা বলতে চাই শুনেন, আর না হলে সবাই কথা বললে তো কথা শোনা যাবে না। তো আপনাদের কথাগুলো বলার জন্য ওকে নিয়ে আসছি। পরে কি ছিলেন ওকে কোম্পানির লোক নাকি? কোম্পানির লোক নাকি শ্রমিক? তাহলে ওর কথা শুনো, তোমার কথা ওর কথা তো একই হওয়ার কথা। তাহলে একটু ধৈর্য ধরো, কি জানি বলতে চাইছেন আমার বললো।
তাহলে ধৈর্য ধরো বলো। আসসালামু আলাইকুম। আমার নাম হলো মতিউর রহমান, আমি উইভিং এ চাকরি করতাম। এখন আমাদের প্রথম কথা হলো, এখন এখানে সবাই একসাথে হইতে হবে, দৌড়াদৌড়ি করলে হইতো না তো ভাই। জায়গা জায়গা এখন এখানে যারা আছেন আমার কথাটা একটু শুনেন। হ্যাঁ, এখানে আমাদের মহোদয় এবং আমাদের কাউন্সিলর সাহেব আছে, উনি আমাদেরকে একটা আশ্বাস দিছিল যে তোমাদের পেমেন্ট 30 তারিখ